মাঝে মাঝে মেয়ের বাবা এমনটা করে আমার খুবই রাগ হয়, তারপরে কিছু করার নেই, যেহেতু কাজগুলো করেই ফেলে সামলাতে তো আমাকেই হবে। আজকেও রাত্রে আসার সময় অনেকগুলো ছোট মাছ নিয়ে আসলো, কিছুই করার নেই। ছোট মাছগুলো কিন্তু আমি 1 ঘন্টা যাবৎ পরিষ্কার করলাম। এখন পরিষ্কার করার পরে শুরু করলো মাছ ভেজে দিতে হবে। কথাগুলো এরকম ভাবে বললো, খুবই মায়া লেগে গেল। মনে হলো খুবই ইচ্ছে করতেছে ওর খাওয়ার জন্য, তাই চলে আসলাম রান্নাঘরে। এখন কিন্তু রাত 9টা বাজে। দেখেন আমার বাসার পাশেই কিন্তু গার্মেন্টসের লোকজন কাজ করতেছে, আর এখান দিয়ে আমি রান্না করার জন্য রেডি করে নিলাম সবকিছু। যেহেতু আলু দিয়ে মাছ ভাজি খাবে, তার জন্য আলু কেটে নিলাম এখানে। এই তো দেখেন গার্মেন্টসের সুতাগুলো কিন্তু দেখা যায়। রাতের ভিডিও তাই তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে যে গার্মেন্টসের লোকজন কাজ করতেছে। এদিক দিয়ে আমি রান্না করতেছি। যাই হোক, এদিক দিয়ে জামাই মাঝে মাঝে চুকি মারতেছে, দেখতেছে বউ কি করতেছে, আর বলতেছে তোমার কি রাগ লাগতেছে রান্না করতে, তাহলে রান্না করার দরকার নেই। আমি বললাম না, রাগ লাগতেছে না, আমি রান্না করে দিচ্ছি। এই তো আমি কিন্তু আলু ভাজি বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি কিন্তু মাছটাও আমি মেখে নিচ্ছি হলুদ মরিচ সবকিছু দিয়ে। এই মাছটা একটা নদীর মাছ, এটা কিন্তু মলায়া মাছ না, কিন্তু মাছটা আমি নাম জানি না, এই ফার্স্ট দেখলাম। মাছটা থেকে অন্যরকম একটা গ্রান আসতেছে, কেমন জানি একটা মনে হয় খেতে মজা হবে। যাই হোক, আমি কিন্তু সব ধরনের মশলা মেখে মাছটা এখন তেলে দিয়ে দিব। দেখি মাছটা খেতে কেমন লাগে, যেহেতু ফার্স্ট এনেছি নদীর একটা মাছ, ছোট ছোট চিকন চিকন মাছ। এটা সত্যি কথা বলতে কি, আমি না মাছের তেমন নাম জানি না, শুধু রুই কাতলা ব্রিকেট কয়েকটা মাছের নামই জানি, বিশেষ করে নদীর মাছের নামই তো জানি না। আর নদীর মাছ তেমন খাওয়াও হয় না। এই তো মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই দিক দিয়ে আলু ভাজিটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। একটা কেমন জানি গ্রান আসতেছে মাছটার মধ্যে। আশা করি মাছটা খেতে অনেক মজা হবে। এই তো আমি আলুর মধ্যে মাছটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ির এলাকার একটা রান্না, এইভাবে আলু আর মাছ ভেজে একসাথে করে খাওয়াকে ওরা বলে ছোট মাছ আলু দিয়ে ভাজি। যাই হোক, খেতে অনেক ভালো লাগে। আমার কিন্তু মাছ দিয়ে আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটার সাথে আরেকটা মিশিয়ে নিচ্ছি। যে কোনো তরকারিতে ধনে পাতা না দিলে আমার ভালোই লাগে না। আসলে অনেকে ধনে পাতা পছন্দ করে না আমি জানি, তবে আমার অনেক পছন্দ। তরকারিতে ধনে পাতা না দিলে আমার যেন কেমন লাগে, মনে হয় তরকারির মজাই কমে গেছে। রান্না রেখে চলে গেলাম রুমে চুকি মারতে। মেয়েটা কি করতেছে, গিয়ে দেখি মেয়ে তার মনির সাথে খেলা করতেছে। আমরা কিন্তু আমাদের বিড়ালটার নাম মনি রেখেছি, আর আমার মেয়ে এই মনির সাথে খুব মিশে গেছে। ও তো এখন মনিকে ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, এই তো আমি আবার চলে আসছি আমার রান্নাঘরে। এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়ের বাবাকে খাবার দিব। গিয়ে রুমে বলে আসছি যে তুমি আসো, তোমার জন্য রান্না রেডি হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আসলে আমার মেয়েকে রাখার মতো কেউ নেই। ও সারাদিনে আমি কাজ করলে মোবাইল দিয়ে রাখতে হয় ওকে। আর ও এখন মনিকে পেয়ে খুব খুশি। ওকে বলতেছে ওকে ছেড়ে দিতে। দেখেন আমার মেয়ে কিভাবে বলবো, না ওকে ছাড়বে না। আমি বলতেছি মা ওকে তুমি ছেড়ে দাও। দেখেন আমার মেয়ে বলে না, ছাড়বে না, ওকে ছাড়বে না, ওকে আদর করবে। এই তো আমার মেয়ে কিন্তু ওকে অনেক ভালোবাসে।